রংপুর নগরী এবং এর আশপাশের এলাকায় মাত্র 10 দিনের মধ্যে 7 খুন। একের পর এক হত্যাকাণ্ডের সংবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উৎকণ্ঠায় জেলাবাসী। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, প্রতিটি ঘটনার পেছনে রয়েছে স্বার্থের বিরোধ। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি এবং শাহরিয়ার মিমের পাঠানো তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গত 22 আগস্ট ভোররাতে রংপুরের মাছুয়াপাড়ার বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী ও ছেলে প্রিয়ম হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল শহর। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের আগে পরে রংপুর নগরী ও আশপাশের এলাকায় আরও 3 খুন। মাত্র 10 দিনের মধ্যে 7 জন হত্যার শিকার। শিক্ষক পরিবারের 4 জন খুনের পরদিন 23 আগস্ট হারাগাছ থানা এলাকার একটি নির্জন সড়কে আবু সিদ্দিক নামে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। 10 আগস্ট রাতে হারাগাছের আরাজি বীরচরণ এলাকায় পলাশ নামে এক যুবক হামলার শিকার হন। 20 আগস্ট ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 13 আগস্ট নগরীর তাজহাট আনসারি মোড় এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে উদ্ধার করা হয় আব্দুর রহমান নামের একজনের মৃতদেহ। একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন রংপুরবাসী। তাদের প্রশ্ন, শান্ত রংপুর কেন খুনের স্পটে পরিণত হলো? কেন এমন অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির? রংপুর তো আগে থেকে শান্তির শহর ছিল, এটাই জানতাম আমরা, কিন্তু এখন আতঙ্কের মধ্যে আছি আমরা। বর্তমানে যে অবস্থা হয়েছে, আমরা সন্ধ্যার পরেও যদি বাইরে থাকি আমাদের মাথায় একটা চিন্তা থাকে, আমার বাবা মা কি বাসায় সেফ? নাজেহাল অবস্থা। আমরা চাই যে এই থেকে যেন রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী আর একটু তৎপর হয়, সব জায়গায় যেন তাদের নজরদারি বাড়িয়ে দেয়। মাদক যদি আমরা নিয়ন্ত্রণ না করি, আমরা কঠোর অবস্থানে না যাই, তাহলে এই ধরনের খুন খারাপি সব কিছু ঘটতে থাকবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সবসময় হতে থাকবে। সততার সাথে এই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। তবে আইন শৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি পুলিশের। কর্মকর্তারা বলছেন, প্রতিটি ঘটনাই পারস্পরিক বিরোধ সম্পর্কিত। প্রত্যেকটা ঘটনায় ডিটেক্ট হয়েছে, প্রত্যেকটা ঘটনারই আসামি গ্রেপ্তার হয়েছে, উদ্ঘাটিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এরকম বলা যাবে না। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।